নমস্কার, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অভিনন্দন এবং প্রত্যেককে স্বাগত। আজ আমরা কথা বলবো সৌর রাশি নিয়ে। সৌর রাশি যেটি আপনারা রাশি বলে জেনে থাকেন, এই রাশি সম্পর্কে আজকে আমরা যেটুকু তথ্য দেব, অবশ্যই যারা নবাগত পূজারী আছে তাদের কথা চিন্তা করুন। তাই বিস্তৃত না গিয়ে আমরা কোন মাসে কোন রাশির উল্লেখ হয়, যেমন আমরা সংকল্প করতে গেলে দেখেছি বিষ্ণু রোম অমুক মাসি অমুক রাশিস্তে, এই কথাগুলো যখন উল্লেখ করি তখন যে রাশিগুলো উল্লেখ করি, কোন মাসে কোন রাশি উল্লেখ করব সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক। প্রত্যেকটি মাসে একটি নির্দিষ্ট করে সৌর রাশি রয়েছে। যেমন বৈশাখ মাস, বৈশাখ মাস আমরা বলবো কি বৈশাখ, এই যে বৈশাখ, তাহলে বৈশাখে মাসি মেষ রাশি স্থির, ঠিক এরকম ভাবে জ্যৈষ্ঠ বৃষ রাশি, আষাঢ় মাসে কোন রাশি মিথুন রাশি, শ্রাবণ মাসে কোন রাশি কর্কট রাশি, ভাদ্র মাসে সিংহ রাশি, আশ্বিন মাসে কন্যা রাশি। দেখুন আবারও ভালো করে বোঝাই, এইগুলো আমাদের বাংলা কিন্তু মাস। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস। যেখানে যেখানে আমাদের সংকল্পে রাশি উল্লেখ করতে হবে তার একটি নিয়ম আছে। সেই নিয়ম সম্পর্কে আমি এখন বলছি না, সেটারও নিয়ম আছে কিভাবে রাশিকে উল্লেখ করতে হবে, মাসকে কিভাবে বলতে হবে। যেমন বৈশাখ মাস কথাটি বলা যায় না, বৈশাখ মাসি, বৈশাখে মাসি এভাবে বলতে হয়, ঠিক আছে। তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই একটা ভিডিও দেবো, তার আগে আজকে রাশিগুলো সম্পর্কে একটু জেনে নিই। বৈশাখ মাস তার মানে কোন রাশি মেষ রাশি, জ্যৈষ্ঠ মাসে কোন রাশি বৃষ রাশি, আষাঢ় মাসে কোন রাশি পেলাম মিথুন রাশি, শ্রাবণ মাসে কোন রাশি পেলাম কর্কট রাশি, ভাদ্র মাসে কোন রাশি পাচ্ছি আমরা ভাদ্রতে সিংহ রাশি, আশ্বিন মাসে কোন রাশি পাই আমরা কন্যা রাশি। তাহলে এদিকে 6টা মাসের আমরা একটা কিন্তু হিসাব পেলাম। চলে আসি বাকি 6টা মাস। কার্তিক মাস কোন রাশি তুলা রাশি, কার্তিক মাস তুলা রাশি, অগ্রহায়ণ মাস বৃশ্চিক রাশি, পৌষ মাস ধনু রাশি, মাঘ মাস মকর রাশি। তাহলে অগ্রহায়ণ মাস বৃশ্চিক রাশি, পৌষ মাস ধনু রাশি, মাঘ মাস মকর রাশি, ফাল্গুন মাস কুম্ভ রাশি, চৈত্র মাস মীন রাশি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা মাসে একটি করে সৌর রাশি কিন্তু আছে। আমি সৌর রাশি, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো নিয়ে প্রত্যেকটি ভিডিও দেব এবং সংকল্প বাক্যে কিভাবে কোন রাশির কিভাবে উল্লেখ করতে হবে, পক্ষের কি করে উল্লেখ করতে হবে সেই সম্পর্কে আরো ভিডিও দেবো। তাই আরেকবার চোখ বুলিয়ে নিই। তাহলে বৈশাখ মাস মেষ রাশি, জ্যৈষ্ঠ মাস বৃষ রাশি, আষাঢ় মাস মিথুন রাশি, শ্রাবণ মাস কর্কট রাশি, ভাদ্র মাস সিংহ রাশি, আশ্বিন মাস কন্যা রাশি, কার্তিক মাস তুলা রাশি, অগ্রহায়ণ মাস বৃশ্চিক রাশি, পৌষ মাস ধনু রাশি, মাঘ মাস মকর রাশি, ফাল্গুন মাস কুম্ভ রাশি, চৈত্র মাস মীন রাশি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিস, সামান্য সামান্য জিনিস কিন্তু আমাদের জীবনে প্রচন্ড ইম্পর্টেন্ট। পুজো পালি করতে গেলে এগুলো কিন্তু সমস্ত দরকারি জিনিস। আর একটা কথাই বলি, আমি এখানে প্রত্যেককে আমাদের বন্ধু মনে করি, আমাদের সহপাঠী মনে করি, তাই কিন্তু আমি সহজ সরল ভাষায় আপনাদের সাথে কথা বলি। তাই আমার ভিডিওতে যদি কোনো সময় কোনো কিছু খারাপ লাগে নিজ মনে ক্ষমা করে দেবেন, এটুকুই বলার আমার। কারণ আমি অনেক সময় তুমি বলে ফেলি আপনি বলতে বলতে, এটা হয়তো আমার স্বভাবজাত প্রবৃত্তি। তো আজকে আমরা এই সৌর রাশি নিয়ে কথা বললাম। প্রত্যেকটি বাংলা মাসের একটি করে সৌর রাশি আছে, আজকে আমরা জানলাম। এরকমই বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। তবে আপনাদেরও তো জানাতে হবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, আমরা সেই ধরনের ভিডিওই আপনাদের জন্য তৈরি করব। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় মা, সকলের মঙ্গল হোক।